হ্যালো ভিউয়ার্স, সবাইকে আসসালামু আলাইকুম। নয়ন রফিক ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওর টপিক হচ্ছে কসোভো। কসোভোর এম্বাসি থেকে একটি নতুন নোটিশ দেওয়া হয়েছে। আজকের ভিডিওতে নতুন নোটিশটি নিয়ে আলোচনা করব, তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন এবং আমার চ্যানেলে আপনারা যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে দেবেন। ভিউয়ার্স, এই কসোভো নিয়ে আপনাদের মনে অনেকেরই অনেক প্রশ্ন। কবে থেকে ফিঙ্গার অ্যাপয়েন্টমেন্ট দেবে, কবে থেকে ফিঙ্গার নেবে, কবে থেকে এম্বাসি ওপেন হবে, এবং যারা এম্বাসি ফেস করেছেন, যারা ফিঙ্গার দিয়েছেন, কবে পর্যন্ত পাসপোর্ট পাবেন, বিভিন্ন মানুষের বিভিন্ন প্রশ্ন। কিন্তু অতি দুঃখের সাথে জানাইতেছি যে গত 30শে এপ্রিল দুপুর 12টার পর কসোভো এম্বাসি একটি নোটিশ প্রদান করেছে এবং সেই নোটিশে ক্লিয়ারভাবে লেখা আছে যে তাদের বিভিন্ন সমস্যার কারণে পরবর্তী কয়েক মাস তারা কোনো ধরনের ফিঙ্গার বা কোনো ধরনের অ্যাপয়েন্টমেন্ট নেবে না, তারা কোনো ধরনের ফিঙ্গার তারা নেবে না এবং কোনো ধরনের ভিসা তারা দেবে না। তার মানে এটা না যে যারা পূর্বে ফিঙ্গার দিয়েছে তাদের ভিসা দিবে না। আপনারা কথাটি ক্লিয়ারভাবে সুন্দর মনোযোগ সহকারে শুনেন। যারা বিগত দিনে ফিঙ্গার দিয়েছে, এম্বাসি ফেস করেছে, তাদের ভিসা কিন্তু ডেলিভারি কন্টিনিউ হবে, আস্তে আস্তে তারা পাসপোর্ট পাবে। কিন্তু যারা ওয়ার্ক পারমিট পেয়েছে বা নতুনভাবে অ্যাপ্লাই করবে বা যারা ফিঙ্গার দেওয়ার জন্য অপেক্ষা করতেছে, কসোভো এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য অপেক্ষা করতেছে, তাদেরকে ক্লিয়ারভাবে নোটিশ দেওয়া হয়েছে বর্তমানে কসোভো এম্বাসি কোনো ধরনের অ্যাপয়েন্টমেন্ট নেবে না, দেবে না এবং কোনো ধরনের ফিঙ্গার কিন্তু তারা নেবে না। এবং তারা নির্দিষ্টভাবে কোনো সময় কিন্তু তারা উল্লেখ করেনি। তারা বলছে যে ধৈর্য সহকারে আপনারা অপেক্ষা করুন, পরবর্তী কয়েক মাস আমরা এই কার্যকলাপ স্থগিত করলাম। এখন পরবর্তী কয়েক মাস বলতে এখন কত মাস, যে 1 মাস, 2 মাস, 3 মাস, না 5 মাস, না 6 মাস, নির্দিষ্টভাবে তারা কিন্তু কোনো তারিখ কিন্তু এখানে উল্লেখ করে নাই। দেখেন, হয়তোবা আপনার এমন মনে হইতেছে যে নেক্সট 6 মাস, 5 থেকে 6 মাস কসোভো এম্বাসি কোনো ধরনের ফিঙ্গার নেবে না। কারণ যদি 1 মাস হইতো বা 2 মাস হইতো, তারা কিন্তু নির্দিষ্ট একটা ডেট দিয়ে দিত। আপনারা দেখছেন বিগত দিনে 2023 সালের অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে কসোভো এম্বাসির কার্যকলাপ বন্ধ ছিল, ফিঙ্গারের কার্যকলাপ বন্ধ ছিল এবং তারা একটা ডেট দিয়ে দিয়েছিল যে জানুয়ারির 8 তারিখ 2024 সাল থেকে কসোভো এম্বাসির ফিঙ্গারের কার্যক্রম শুরু করবে। মোটামুটি 2 থেকে আড়াই মাস তারা সময় নিয়েছিল এবং তারা একটা ডেট উল্লেখ করে দিয়েছিল। কিন্তু এবার যে নোটিশটি দিয়েছে, এই নোটিশের ভিতরে কিন্তু কোনো ধরনের ডেট তারা উল্লেখ করেনি। অর্থাৎ 1-2 মাস হলে কিন্তু তারা একটা ডেট উল্লেখ করে দিত। যেহেতু কোনো ডেট তারা উল্লেখ করেনি, তার মানে বোঝা যাইতেছে নেক্সট 5 থেকে 6 মাস হয়তোবা কসোভো এম্বাসি পুরোপুরিভাবে তাদের ফিঙ্গার নেওয়ার কার্যক্রম বন্ধ রাখবে। দেখেন, এম্বাসি কিন্তু বন্ধ না। অনেকে কিন্তু বলতেছে এম্বাসি বন্ধ হয়ে গেছে, এটা সেটা, এম্বাসি কোনো কার্যকলাপ চলতেছে না। না, এম্বাসির কার্যকলাপ প্রতিনিয়ত চলতেছে। সরকারি ছুটি ব্যতীত এম্বাসি প্রতিদিন খোলা আছে। শুধু তারা বলছে যে ডি ক্যাটাগরির যে ভিসাটা, যে ওয়ার্ক পারমিট ডি ক্যাটাগরির যে ভিসাটা, এই ভিসার যারা আবেদন করবে এবং তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেবে না এবং তাদের কোনো ফিঙ্গার নেবে না। এখন মোটামুটি আনুমানিক ধরা যাইতেছে যে 2024 সাল পর্যন্ত, আগামী যে 6 থেকে 7 মাস আছে 2024 সালের, এই 6 থেকে 7 মাস কোনো ধরনের ফিঙ্গার তারা নেবে না কসোভো এম্বাসি। 2025 সালের 1 জানুয়ারি থেকে মনে হইতেছে যে এটা কিন্তু শিওর না, কিন্তু মনে হইতেছে 2025 সালের জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে হয়তো বা তারা ফিঙ্গার নেওয়ার কার্যক্রম শুরু করবে। আপাতত এই আপডেটটা বোঝা যাইতেছে। দেখেন, একটা এম্বাসি, এটা একটা ইন্টারন্যাশনাল এম্বাসি, তারা প্রথমে তাদের কার্যকলাপ বন্ধ করেছিল 2023 অক্টোবরের প্রথম সপ্তাহে। তারা বলছিল যে অনলি 2 মাস তাদের সময় লাগবে যে তাদের যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো সমাধান করতে। তারা কিন্তু 2 মাসে সমাধান করতে পারেনি এবং তার পরবর্তীতে কিন্তু আরও 3-4 মাস সময় নিয়েছিল। আজও পর্যন্ত কিন্তু তারা এই সমস্যাগুলো সমাধান করতে পারেননি। দেখেন ভিউয়ার্স, একটা ইন্টারন্যাশনাল এম্বাসির কার্যকলাপ এত স্লো, এটা ধারণার বাহিরে। বিগত যারা এম্বাসি ফেস করেছিলেন, ফিঙ্গার দিয়েছিলেন, 4 মাস, 5 মাস, 6 মাস, 8 মাস যাবৎ পাসপোর্ট ডেলিভারির জন্য অপেক্ষা করছে। এমনও মানুষ আছে অনেকে 8-9 মাস পরে পাসপোর্ট পেয়েছে হাতে। দেখেন, একটা ইন্টারন্যাশনাল এম্বাসির কাজ এত স্লো হওয়ার কারণটা কি, এবং পরবর্তীতে যে তারা ফিঙ্গার নেওয়ার কার্যক্রম শুরু করবে যখন থেকে, তখনও যে তাদের কার্যক্রম স্লো হবে না এটা আসলে নিশ্চিত করে বলা যাইতেছে না। কিন্তু এটা নিশ্চিতভাবে বলা যাইতেছে কসোভোর এম্বাসির কার্যক্রম খুবই স্লো, খুবই ধীরগতিতে তাদের কার্যক্রম চলে এবং নেক্সট 4 থেকে 5 মাস বা 6 মাস কোনো ধরনের তারা ফিঙ্গার কিন্তু নেবে না। এবং
বিগত দিনে বলছিল অনেকে যারা ভিসা পেমেন্ট পে করেছিল তারা ফিঙ্গার দিতে পারবে, এরকম একটা নিউজ কিন্তু শোনা গিয়েছিল। এবং আমার ভিডিওতে কিন্তু আমি পূর্বে বলেছিলাম যে যারা ভিসা পেমেন্ট পে করেছে তারা ফিঙ্গার দিতে পারবে। কিন্তু বর্তমান আপডেট অনুযায়ী, বর্তমান নোটিশ অনুযায়ী কিন্তু বোঝা যাইতেছে যে যাদের ভিসা পেমেন্টটাও পে করেছিল তারাও কিন্তু ফিঙ্গার দিতে পারবে না। অ্যাটলিস্ট যারা ভিসা পেমেন্ট পে করেছিল এদেরকে ফিঙ্গারটাও যদি তারা নিত তাহলে হয়তো তারপরেও অনেক বাংলাদেশি ভাইদের জন্য ভালো হইতো। এখন যারা ভিসা পেমেন্ট পে করেছে, যাদের ওয়ার্ক পারমিট এসেছে, যারা নতুন করে জমা দিয়েছে, কারো কোনো ধরনের ফিঙ্গার তারা নেবে না। যারা এম্বাসি ফেস করেছিলেন এখনও পাসপোর্ট ডেলিভারি পাননি, তাদের কোনো সমস্যা নেই, আপনারা কিন্তু একটু ধৈর্য ধরেন, পাসপোর্ট ডেলিভারি পেয়ে যাবেন। কোসোভো এম্বাসি থেকে প্রায় 95% পাসপোর্ট তারা ডেলিভারি দিয়ে দিয়েছেন। এখন আর অল্প কিছু সংখ্যক পাসপোর্ট আছে যে তারা এখনও ডেলিভারি দিতে পারে নাই। যদি এখনও কি পাসপোর্ট ডেলিভারি না পেয়ে থাকেন এবং এই মুহূর্তে আমার ভিডিওটা দেখতেছেন, তারা কমেন্ট বক্সের মাধ্যমে কমেন্ট করে জানাবেন যে ভাই আমার পাসপোর্ট এখনও পাইনি। এবং তারপরে যে বিষয়টা আসতেছে যে যারা এখন 6 মাস যাবৎ, 7 মাস যাবৎ, 8 মাস যাবৎ কোনো এজেন্সি বা কোনো দালাল চক্রের কাছে জমা দিয়ে বসে আছেন, এখন তোর কোনো কিছু হয়নি বা ওয়ার্ক পারমিট পেয়েছেন, ওয়ার্ক পারমিট পেয়ে বসে আছেন, তাদের করণীয় কি? এখন তাদের ক্ষেত্রে আমি বলতে পারি ভাই দেখেন, কোসোভো এম্বাসি এখন ভিসা দেওয়া পুরোপুরিভাবে যেহেতু বন্ধ করে দিয়েছে, আমি আপনারা বলতে পারি আপনারা ধৈর্য সহকারে বসে থাকতে পারেন। যদি আপনার ধৈর্য থাকে, আপনার হাতে সময় থাকে, আপনারা বসে থাকতে পারেন। ভিসা হবে হয়তো 6 মাস পর, 8 মাস পর, হয়তো বা 1 বছর পর ভিসা হবে। যেহেতু এম্বাসি বাংলাদেশে আছে, রোমানিয়া এম্বাসির মতো এখান থেকে তাদের কার্যক্রম বন্ধ করে দেয়নি, এম্বাসি যেহেতু বাংলাদেশে আছে, ভিসা হবে। এখন 6 মাস লাগতে পারে, 8 মাস লাগতে পারে, 1 বছর লাগতে পারে। যদি আপনার হাতে সময় থাকে তাহলে আপনি অধীর আগ্রহ করে ধৈর্য ধরে বসে থাকতে পারেন। যদি আপনার হাতে সময় না থাকে তাহলে অবশ্যই আপনি আপনার দালাল চক্র থেকে এবং আপনার এজেন্সি থেকে পাসপোর্ট উইথড্র করে ফেলবেন, পাসপোর্ট এবং যত পরিমাণ টাকা টোকা যদি দিয়ে থাকেন আপনারা উঠিয়ে ফেলবেন। কারণ এখানে অবশ্যই অনেক সময়ের ব্যাপার। এখন তাড়াহুড়াভাবে কোনো ধরনের কাজ কোসোভোর এম্বাসিতে হবে না, অনেক সময়ের ব্যাপার। তাই আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব, যাদের হাতে সময় নেই, যাদের হাতে তাড়াতাড়ি কোথাও যাওয়া দরকার, তাদের হাতে যারা তাড়াতাড়ি বাংলাদেশের বাইরে যাইতে চাইতেছেন, তারা অন্য কোনো ওয়ে খুঁজেন, কোসোভোর আশা বাদ দেন। বর্তমানে এই কোসোভোর আশায় থাকলে হবে না। এবং যারা নতুন করে জমা দিবেন ভাবতেছেন, যে এখনও জমা দেন নাই, যে ভাবতেছেন কারোর সাথে কথা বলতেছেন অথবা দেখছেন যে কেউ কোসোভোতে গেছে, তো কোসোভো থেকে ইতালি বা অন্য বিভিন্ন দেশে চলে গেছে, এখন তাদের থেকে মোটিভ হয়ে আপনারা যারা কোসোভো যাওয়ার উদ্দেশ্যে কোনো এজেন্সির কাছে বা দালাল চক্রের কাছে জমা দিবেন ভাবতেছেন, আমি তাদেরকে রিকোয়েস্ট করব, নতুন করে বাইরা দয়া করে কেউ কোসোভোর জন্য ফাইল জমা করবেন না। আপনারা দয়া করে নতুন করে কেউ কোসোভোর জন্য ফাইল জমা করবেন না। কারণ বর্তমানে কোসোভোর এম্বাসির অবস্থা খুবই খারাপ। আপনি যদি বর্তমানে নতুন করে জমা দেন, আপনার কিন্তু 1 বছরের বেশি সময় লেগে যাবে। কারণ পূর্বে যারা ভিসা পেমেন্ট পে করেছিল তাদেরকে ফিঙ্গার নেবে, যদি 2025 সালে শুরু করে তাদের ফিঙ্গার নেবে, এবং তারপরে যারা ওয়ার্ক পারমিট পেয়েছিল তাদের ফিঙ্গার নেবে, তারপরে কিন্তু নতুন যারা দেবে তাদের সিরিয়াল আসবে। সো 1-1.5 বছর সময় শুধু নষ্ট করার দরকার নাই। আপনারা বর্তমানে নতুন কোনো আপডেট না আসা পর্যন্ত, বর্তমানে আমার পার্সোনালি মনে হইতেছে যে আপনাদেরকে কোসোভোতে বর্তমান পাসপোর্ট জমা না দেওয়াই ভালো। এবং যারা বর্তমানে কোসোভোর উদ্দেশ্যে ফ্লাই করবেন, ভিসা পেয়েছেন কিন্তু অতি শীঘ্র কোসোভোর উদ্দেশ্যে ফ্লাই করবেন, তাদেরকে আরেকটি কথা বলে রাখি, বর্তমানে আপনারা সেখানে যাওয়ার পর গেম দিবেন না কেউ। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি, বর্তমানে ইউরোপের প্রত্যেকটি বর্ডারের অবস্থা খুবই খারাপ। আপনারা বর্তমানে কেউ গেম দেবেন না, কিছুদিন সেখানে থেকে জেনে শুনে সব অবস্থা বুঝে তারপরে আপনারা গেম দেওয়ার চেষ্টা করবেন। আপনি যদি ধরা খেন, এমনও হইতে পারে আপনার যদি কপাল খারাপ থাকে, ব্যাড লাক থাকে, আপনার কিন্তু দেশে তারা সিন করে দিতে পারে। তাই বর্তমানে গিয়ে কেউ গেম দিবেন না। আর ধন্যবাদ সবাইকে।